উঠানো যায় কিন্তু নামাইতে অনেক কষ্ট, নামানো যায় না। তেমনি আপনি মনে রাখবেন, আপনার অফলাইন আপনাকে উঠাইতে চাইলে আপনি যদি নিচ থেকে হাতটা বাড়াই না দেন তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই টেনে সে উঠাইতে পারবে না। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব ডিএক্সএন নিজের জন্য, নেক্সট জেনারেশনের জন্য এই ট্রেনিংটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই জন্য, কারণ ট্রেনিং ইজ দ্য প্রসেস অফ ট্রান্সমিটিং অফ শেয়ারিং সাম ইনফরমেশন অফ দ্য পিপল। এই ট্রেনিংটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ইনফরমেশন Recording গুলো, in আপনার progress. আপনার ড্রিম, আপনার ডাউন লাইন, আপনার ড্রিম লাইন, আপনার সাকসেস লাইন, তাদের ভিতরে দেওয়ার একটা মাধ্যম। অ্যাকচুয়ালি ট্রেডিং ইজ ফুয়েল অফ নেটওয়ার্ক মার্কেটিং কার। নেটওয়ার্ক মার্কেটিং কার যদি আপনি নিজেকে মনে করেন, কার যত দামি হোক তাকে কি করতে হয়, তাকে এই পেট্রোল পাম্পে যাইতে হয় ফুয়েলটা রিফিল করার জন্য। তেমনি এই ট্রেনিংটাও আপনার জন্য সেম। আপনি আপনাকে রিফিল করার জন্য, ইনফরমেশন নেওয়ার জন্য, আপনার গ্যাপ গুলাকে ফিল আপ করার জন্য এই ট্রেনিংটা দরকার। আসলে দেখেন, নেটওয়ার্ক মার্কেটিংটা কিন্তু সহজ। একটা কথা আছে, ডুইং নেটওয়ার্ক মার্কেটিং ইজ ভেরি ইজি বাট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। একটা কথা, এই জিনিসটা কিন্তু মানবেন, সবাই চেষ্টা করবেন যে ডুইং নেটওয়ার্ক মার্কেটিং ইজ ভেরি ইজি, শুধু ইজি না, যে করাটা অনেক সহজ। যেমন আপনি প্রোডাক্ট নিয়ে বসে আছে একটা লোক, ওখান থেকে যেমন জিয়া পাটোয়ারি স্টক পয়েন্ট আছে, ওখানে সে প্রোডাক্ট নিয়ে বসে আছে, আপনি তার কাছে অর্ডার দিলেন, প্রোডাক্টটা পাঠিয়ে দিল, পিবিটা আপনার আইডিতে সাবমিট হয়ে গেছে। এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং, বাট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। নেটওয়ার্ক মার্কেটিংটা বুঝাই অনেক কঠিন। যদি নেটওয়ার্ক মার্কেটিং সবাই বুঝতো তাহলে তো বাংলাদেশের সবাই নেটওয়ার্ক মার্কেটিং করতো। সবাই বুঝে না বিধায় সবাই করে না। আর আমরা যারা না বুঝে শুরু করি তারা আমরা জড়ে যাই। আজকে কিন্তু একটা জিনিস না বললেই নয়, কিছু লোক দেখতেছি ইদানিং অন্য কোম্পানিতে চলে যাচ্ছে। কালকে ডায়মন্ড গ্রুপে একটা মেসেজ আসছে একটা সেলের, ওই ছেলেটা অনেক দিন যাবত আমার সাথে, আমার থেকে মাল নিত। পরে ছবিটা দেখার সাথে সাথে আমি চিনে তাকে পার্সোনালি মেসেজ দিলাম। মেসেজ মেসেজ দেওয়ার পরে সে আমাকে ইনভাইট করলো, তার একটা কোম্পানি পল্লী বাজার নামে একটা কোম্পানিতে ইনভাইট করলো। আমি তাকে সাধুবাদ জানাইলাম যে সে পল্লী বাজারে আছে, সে আমাকে ইনভাইট করতে পারে, এটা তার নৈতিক অধিকার। যেমন আমরাও তো ডিএকশন এর ইনভাইট আরেকজনকে করি। তাকে আমি বুঝাইলাম, একটা সময় তাকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি। সে বলতেছে ডিএকশন এ ইনকাম তো নাই বস, আমরা ইনকাম স্টারজন হওয়ার পরে ইনকাম পাই না, ডায়মন্ড হওয়ার পরে ইনকাম পাই না, আজীবন আমাদেরকে কোয়ালিফাই হইতে হয়। এভাবে এভাবে সে আমাকে বুঝাইলো। বুঝানোর পরে আমি তাকে বুঝাইলাম যে আপনি ডিএকশন এ যে পরিমাণ, আপনি আমাকে সত্যি করে অনেস্টলি বলেন তো, যেই পরিমাণ স্বপ্ন আপনি ডিএকশন এ দেখছেন, ওই পরিমাণ স্বপ্ন কি আপনার ওইখানে ফুলফিল করার মানে অত পরিমাণ স্বপ্ন দেখার কি জায়গা? কয় যে না। ওরা বলতেছে আমাকে যে স্যালারি, যে 1,20,000, 2,00,000, 30 লাখ টাকা পর্যন্ত স্যালারি আছে। তাকে আমি প্রশ্ন করলাম যে কিছুদিন আগে আপনাদের 40,000 টাকার স্যালারি পাইছে, 45,000 টাকা স্যালারি পাইছে, কিছু লোকের প্লে কার্ড দেখলাম ফেসবুকে, আসলে কি সত্যি? কয় যে হ্যাঁ সত্যি। আমি তাকে প্রশ্ন করলাম যে এই যে 40,000 টাকা স্যালারি পাইছে, এটার জন্য সে কত লক্ষ টাকা সেল করা লাগছে? কয় যে 8 লক্ষ টাকা। আমি বলছি যে আপনি ডিএক্সএন এ কয় লাখ টাকা সেল করছেন এই পর্যন্ত? কয় যে আমি তো স্টার হয়েছি, মাত্র 2-2.5 লাখ টাকা সেল করছি। তাহলে 2.5 লাখ টাকা সেল করে কত বোনাস পাইছেন? কয় যে আমি 18,000 টাকা বোনাস পাইছি। 2 লাখ টাকা সেল করে 18,000 টাকা বোনাস, আর 8 লাখ টাকা সেল করে 40,000 টাকা বোনাস। মানে আমার তাকে 30 সেকেন্ডের মধ্যে তার মাথা আমি ঘুরাই দিছি। এরপরে তাকে বললাম যে আপনি এই যে এবার পার্থক্যটা বুঝছেন ডিএকশন এর সাথে? আপনি ডিএকশন এ আমি আপনি সবাই এই জিনিসটা করি, আমরা সেল করি 1300 পিবি, বোনাস আশা করি 5,000 টাকা। এটা আমাদের ভুল, বেরিয়ে আসতে হবে এখান থেকে। একটা সময় ছেলেটা আমাকে সরি বলে বলছে, স্যার তাহলে তো আসলেই ভুল করে ফেলছি, আসলেই ভুল করে ফেলছি। যে ডিএকশনটাকে, সে ডিএকশনের কিছু লোককে ইনভাইট করছে, আমার সাথে কমিটমেন্ট বদ্ধ হয়েছে যে কালকে আর পর থেকে সে ডিএকশনের কোনো লোককে আর ইনভাইট করবে না। তো আমি তারা এটা বুঝাইছি লাস্ট পর্যন্ত যে আপনি একটা কাজ করেন, আপনি পল্লী বাজার করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ডিএকশনের জায়গাটা নষ্ট করেন না। আপনি ওখানে হোঁচট খেলে এখানে আইসেন। আপনি 1,80,00,000 টাকার যে গাড়িটা থাকে, ওই গাড়ির পিছনে একটা চাকা থাকে। আর এই 30 লাখ 35 লাখ টাকার গাড়িটা রাস্তায় চলে, এই গাড়িতে কিন্তু কোনো চাকা থাকে না। কারণ এই 30 লাখ টাকার গাড়িটা রাস্তার পাশে যখন পড়ে থাকবে, নষ্ট হয়ে দাঁড়াই যাবে, রাস্তায় পাংচার হবে, তখন মানুষ দেখলেও এটা তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু লেক্সাস 470 ল্যান্ড ক্রুজার একটা গাড়ি যদি রাস্তার পাশে দাঁড়াই থাকে পাংচার হয়ে, মান সম্মান এই গাড়ির যাবে না, মান সম্মান যাবে কোম্পানির ব্র্যান্ডের, ব্র্যান্ড ওই গাড়ি কোম্পানির ওই ব্র্যান্ড। এই জন্য গাড়ি কোম্পানি এই 1.5 কোটি টাকার গাড়ির পিছনে একটা চাক্কা লাগাই দেয়। মনে রাখবেন ভাই, আপনার জীবনের ব্যাকআপ রাখেন। এই সম্মান বাঁচাতে হলে ব্যাকআপ রাখেন, জীবন বাঁচাতে হলে ব্যাকআপ রাখেন। ডিএকশনটা ব্যাকআপ হিসেবে তাকে আপনি পল্লী বাজার করেন, কোনো সমস্যা নেই। কেঁদে দিছে ছেলেটা, কেঁদে দিছে। কাঁদার পরে সে একটা সময় ব্লেম দিছে তার আপলাইন, তার আপলাইন নাকি তাকে বুঝে ফোনে নিয়ে গেছে।
আমি বলছি সেটা আপনার ব্যাপার, আপনি গেছেন, কিন্তু ডিএক্সএন নষ্ট করেন না। ডিএক্সএন এর কাউকে আজকের পর ইনভাইট করবেন না, তারা তাদেরকে করতে দেন, তারা তাদেরকে এটা করুক, আপনি যেন ওখানে হোসট খেলে এখানে আবার আসতে পারেন। এইভাবে আমি আপনাদের সবাইকে বলবো ভাই ডিএক্সএনটাকে একটু বুঝার চেষ্টা করেন। আপনারা যদি, আমি এখানে এখনো 250 লোক আছেন, আমি আপনাদের সবাইকে বলতেছি, যদি আপনারা সেলে কোনো সমস্যা হয়, সেল করতে না পারেন, প্রোডাক্ট কেউ কিনতেছে না, কিনতে না পারেন, আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে, আমি আপনাদের টপ লেভেল একেবারে মাইনুদ্দিন খোকন থেকে, আপনাদের ওই যে মাইনুদ্দিন খোকনের উপরেও আরেক মাইনুদ্দিন আছে, ওখান থেকে আপনাদের তৃণমূল পর্যায়ে একজন নর্মাল ডিস্ট্রিবিউটর, এই যে সুলতান ভাই, আনুরুল আফসার সাহেব, সবার সাথে আমার আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সম্পর্ক। এই সম্পর্কের খাতিরে হইলেও আপনাদেরকে আমি হেল্প করব, কিভাবে আর্ট অফ সেল আপনি ক্রিয়েট করবেন, আপনার মধ্যে স্কিল ডেভেলপ করবেন, আপনি কিভাবে মানুষকে প্রোডাক্ট অ্যাপ্রোচ করবেন, কিভাবে বললে মানুষ প্রোডাক্ট নিবে, কোন কাকে কোথায় কিভাবে বলতে হবে, জাস্ট এই জিনিসগুলো শিখেন এবং টিমে শিখান। আপনাদেরকে আজকের পরে আর চিন্তা করতে হবে না সেল নিয়ে, আর চিন্তা করতে হবে না মোটিভেশন নিয়ে। কারণ ডিএকশন করে আমরা, এই যে যারা উদাহরণ দিই, নিজেদেরকে উদাহরণ দিই, ডিএক্সেট অর্জন করছি, অন্য সেক্টরে সৎভাবে ট্যাক্স ফাইল করে এই অ্যাসেট অর্জন করাটা বাংলাদেশে এখন চারটিখানি কথা না। তাহলে এটাই তো উদাহরণ। আজকে সুলতান ভাইকে দেখেন, আজকে নিজামুদ্দিনকে দেখেন, আজকে আপনার এই যে আমাদের নুরুল আফসার সাহেবকে দেখেন, আপনি অন্য সেক্টর দেখেন, আপনি একজন, আজকে একটু আগে যে ডক্টর থেকে আসলাম, একেবারে বাস্তব উদাহরণটা বলি, আমার ছেলেকে নিয়ে আমি ডক্টর চেম্বারে গেলাম, হাবা গোবার মতো আমি বসে রইলাম, সে কথা বলতেছে, শুনতেছি, এক পর্যায়ে আসার সময় আমি তার হ্যান্ডশেক দিয়ে, আমার কার্ড একটা দিয়ে হ্যান্ডশেক দিয়ে যখন কার্ডটা দিলাম, সে আমার খপ করে আমার হাত চাবি ধরে, করা শিশু ডাক্তার। তার এরপরে এটা আমি এটা নিজেকে পরিচয় দিছি, আমি যে হাকিম, আমি এখানে আমার চেম্বার আছে ডিএক্সএন, লোগো দেখে বলতেছে ও ডিএক্সএন, এটার কফি তো আমি খাইছি। তাহলে চিন্তা করেন, আমি কিন্তু তাকে ইনভাইট করে চলে আসছি। বন্ধুরা কনফিডেন্স রাখেন, কনফিডেন্স, বিশ্বাস করেন, ডিএক্সএন বাংলাদেশে এখনো বিজনেস শুরু করা নাই। ডিএক্সএন এর মধ্যে কিছু আবর্জনা ঢুকছে, এই আবর্জনাগুলো বের হচ্ছে সবে মাত্র, কিছু আবর্জনা বের হয়ে, গার্বেজ পিপল, টক্সিক পিপল বের হয়ে ডিএক্সএনটা প্লেন মাঠ রেডি করতেছে, প্রোডাক্ট আসতেছে, আরো 22টা প্রোডাক্ট আসতেছে কন্টিনিউ, এই কামিং সুন 4টা প্রোডাক্ট, এরপরে আরো 22টা আসতেছে। আপনারা ধৈর্য ধরেন না রে ভাই, এত অধৈর্য হয়ে যান কেন? রাতারাতি আপনি বড় লোক হইতে যাইয়েন না। রাতারাতি যেই গাছ বড় হয়, কলা গাছ, ওইটা একবার ফল দিলে কাটতে হয়। রাতারাতি বড় হয় যে গাছ, সিম গাছ, বেগুন গাছ, এই গাছ, টমেটো গাছ, এটা একবার ফল দিলে মরে যায়। আপনি দীর্ঘস্থায়ী আম গাছের কথা চিন্তা করেন, আপনি দীর্ঘস্থায়ী তাল গাছের কথা চিন্তা করেন, আপনি দীর্ঘস্থায়ী সুপারি গাছের কথা চিন্তা করেন। এই সুপারি গাছ, আম গাছ, তাল গাছ বছরের পর বছর ফল দিয়ে যায়, এই গাছ কিন্তু কিন্তু কেউ কাটে না। এই গাছ কাটতে গেলে আরেকজন বাধা দেয়, কাইটো না, তুমি না পাইলে তোমার সন্তান খাবে, সে খাওয়ার পরে তার সন্তান খাবে। এটাই হচ্ছে জেনারেশন ফুডস ভাই, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, অনেস্টলি বলতেছি, এই ডিএক্সেনটা হচ্ছে জেনারেশন ফুডস এর মতো, ডিএক্সেনটা হচ্ছে তাল গাছের মতো, ডিএক্সেনটা হচ্ছে আম গাছের মতো, ডিএক্সেনটা হচ্ছে সুপারি গাছের মতো। ধৈর্য ধরে একবার শুধু আপনি আপনার ট্র্যাক ঠিক রেখে আপনার টিমটাকে বিল্ড করেন, বিজনেস করতে যান আপনারা। আরে বোকা, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের জায়গা নাকি? নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে প্রোডাক্ট থাকবে না, পিবি হবে না, কিন্তু আমার সাকসেস লাইনের সাথে আমার সম্পর্ক নষ্ট হওয়া চাইয়ে, কোনোভাবেই আমার সম্পর্ক নষ্ট হবে না। সুলতান ভাই আমার আপলাইন, এই আপলাইনের সাথে আমার সম্পর্ক থাকবে যোগের পর যোগ, বছরের পর বছর, যখনই প্রোডাক্ট আসবে তখনই আমি সেল করব, আমি পজিশনে যাবে, সুলতান ভাই যাবে, এটাকে বলে নেটওয়ার্ক মার্কেটিং। আর আপনারা কি করেন? আপনারা যেটা করেন সেটা হচ্ছে একজন লোককে জয়েন করায় শুরু 1300 বিবি করো, প্রোডাক্ট সেল করো, অফার চলতেছে, 1300 বিবি করলে ব্ল্যাক কপি ফ্রি, এটা কিনো ওইটা কিনো, এক মাস কিনে ছেলেটা আগা গোয়া কিছুই বোঝে না, বোনাস পায় 125 টাকা, এরপরে আর আপনার কল ধরে না। রং থিওরি, রং থিওরি। আপনি ধৈর্য ধরেন, আস্তে ধীরে করেন, জেনারেশন ফুডস এর মতো খেতে পারবেন। এই যে এই জেনারেশন ফুডস এর উদাহরণটা আমি কেন দিই জানেন? এই উদাহরণটা দিয়ে জন্য, এটা এখানে ফ্রন্ট মিস্টেক আছে, এখানে বাংলা ফন্ট, এটা এটা হচ্ছে এই, আপনি আপনাকে আপনার ইনকামটাকে কাঁঠাল গাছের সাথে উদাহরণ দেন, জ্যাকফ্রুট, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, এটার সাথে আপনি আপনার জীবনকে, যারা আজকে বিদেশে আছেন, এই বিদেশি ভাইয়েরা, আপনারা বিদেশে আছেন, এই প্রোগ্রামে বেশিরভাগ লোক বিদেশে আছেন, আপনাদেরকে থাকতে আমার এই কথাটা, আপনি আপনার আজকে রাত্রে সবাই সিটে বসে চোখ বন্ধ করে, মাথার নিচে হাত দিয়ে, পাটা লম্বা করে দিয়ে, পায়ের উপরে একটা পা উঠাবেন, পায়ের উপরে পা, ডান পা উপরে দিবেন, বাম পা নিচে দিবেন, হাত মাথার নিচে থাকবে, চোখ বন্ধ করে উপরের দিকে তাকাইয়া আপনার বিগত এই 35 বছর বয়সে আপনার অর্জন কি? ভাই প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ,
আই সে অলওয়েজ, ফর এক্সাম্পল, আমি যে কথাগুলো বলতেছি আপনাদের জীবনকে সাজানোর জন্য, আপনাদের জীবনের বাস্তবতা আমি উঠে ধরতেছি। আপনি এই মাথার নিচে এইভাবে হাতটা দিয়ে পায়ের উপরে পা দিয়ে উপরের দিকে তাকাইয়া আপনি নিজেকে প্রশ্ন করেন আপনার অর্জন কি। আপনি কি আজকে বিদেশ থেকে আসার পরে কালকে থেকে দিব্যি আপনার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলতে পারবেন? দিব্যি কি আপনি ফ্যামিলি নিয়ে ভ্যাকেশনে যেতে পারবেন? দিব্যি কি আপনি আপনার সন্তানকে পড়াশোনার উচ্চ, যেমন আমাদের সুলতান ভাইয়ের মেয়ে মেডিকেলে পড়ে আলহামদুলিল্লাহ, এরকম আপনার ছেলে মেয়েকে কি আপনি মেডিকেলে পড়াইতে পারবেন? আপনি শুধু নিজেকে চিন্তা করেন, আপনি আসার পরে কি 30 লাখ টাকা খরচ করে একটা বিল্ডিং করতে পারবেন? আপনি আসার পরে আপনার মেয়েটার বিয়েতে 5 লাখ টাকা খরচ করতে পারবেন? ইভেন কি আপনি আসার পরে রূপ মানে রসুন ঝলকাইয়া না, ওই যে বিদেশ থেকে যারা আসে তাদের শরীরে মনে হয় যে কেমন আগে তেল বাসতো তেল, আর 15 দিন তার সেন্টের গ্রানি যাইতো না তার শরীর থেকে, মানে তার চেহারা দিয়ে কেমন জানি তেল ভাসতো ওরকম লাগতো বিদেশি এলাকে। আর এখন বিদেশি এলা যারা আছে, মুখের মধ্যে মেস্তা, চুল সব পেকে যায়, পেট মোটা, স্বাস্থ্যের অবনতি, মানে দেখলেই মনে হয় যে রোগ নিয়ে আসছে বাংলাদেশে চিকিৎসা করার জন্য। এটাই হচ্ছে বাস্তবতা। ইট ইজ কল্ড অফ রিয়েলিটি লাইফ। আপনি আপনাকে প্রশ্ন করেন যে আমি ওখানে আছি কিনা, নাকি সুস্থ আছি? দেশে আসার পরে আমাকে ডাক্তার কাছে যেতে হবে? যে ইনকাম করছে এটা কি ডাক্তারকে দিয়ে দিতে হবে? আপনার শরীরে কি রোগ বাসা বাঁধছে? ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, কোলেস্টেরল আছে, আপনার কি ওরিস আছে? বিদেশিরা বেশিরভাগ ওরিসে বকে, কাউকে বলতে পারে না, শর্মের কথা কাউকে বলতে পারে না, চিকিৎসা নাই। আরবিয়ানরা একটু প্রবলেম হলে তারা ভিন্ন দেশে যায় চিকিৎসা করে, আর বাঙালিদেরকে তারা মানে উচ্চ মানে ভালো মানের চিকিৎসা দেয় না। আপনি নিজেকে প্রশ্ন করেন, যদি আপনার উত্তর থাকে আমার মতো মিলে যায় যে হ্যাঁ আমি তো জিরো, কালকে সকালে আমার চোখে চাকরি, আমি আজনবী, আমার চাকরি চলে গেলে আমাকে বাড়িতে চলে যেতে হবে, বাড়িতে যাওয়ার পরে আমি যে কি করব সেটা পথ খুঁজে পাবো না, আস্তে আস্তে আমাকে অসুস্থ হইতে হবে, আস্তে আস্তে আমি দেন আপানা এদিক থেকে ওই এ পাবে ওই পাবে, আস্তে আস্তে আমার জীবন সংকীর্ণ হয়ে মানবতার জীবন যাপন করে আমাকে দুকে দুকে মরতে হবে। এটা যদি আপনার উত্তর হয়ে থাকে তাহলে সিদ্ধান্ত আপনার জন্য আজকের মিটিং। আজকের পরে সিদ্ধান্ত নিবেন আগামী 3টা বছরের জন্য। আপনি এই সুলতান ভাই, এই নিজাম ভাই, এই ইসমাইল, এই মুসা ভাই যাহা বলিবে আপনি তাই, এই জামাল ভাই যাহা বলিবে আপনি তাই শুনবেন। এই জিয়া পাটোর এসকে মিটিং এর মধ্যে যেটা বলবে আপনি সেটা শুনে আগামী 2 থেকে 3 বছর বিজনেস করে আপনার জীবনের অবস্থাটাকে পরিবর্তন করে আপনি দেশে চলে আসবেন। এই নিজাম ভাইয়ের মতো, এই সুলতান ভাইয়ের মতো, এই নুরুল আফসারের মতো, এই শাহজাহান ননি সাহেবের মতো আপনি বিদেশ থেকে চলে আসবেন। আসার পরে আপনি শাহিন শাহর মতো গাড়ি নিয়ে চলবেন, লাইফ লিড করবেন, আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে, আপনার ফ্যামিলি নিয়ে ভ্যাকেশনে যেখানে যেতে যেতে মন চায় সেটা করবেন, দেখবেন আপনি সুস্থ থাকবেন। আমি কথাটা সবার জন্য বলতেছি, আপনি বাংলাদেশে থাকলেও আপনি এই কাজটা করেন। আজকে নিজেকে নিজে প্রশ্ন করেন আপনার লাইফের অর্জন কি, অ্যাচিভ ইউর লাইফ। আপনার লাইফে তো আপনি অনেক কিছু কন্ট্রিবিউট করেছেন, টাইম কন্ট্রিবিউট করেছেন, ড্রিম কন্ট্রিবিউট করেছেন, আপনার মোস্ট অফ এল গোল্ডেন লাইফ, গোল্ডেন এজ কন্ট্রিবিউট করেছেন আপনার লাইফে। আপনি এই পর্যন্ত আপনি না খেয়ে আপনার সন্তানকে খাওয়াইছেন, আপনার ওয়াইফকে খাওয়াইছেন, আপনি না পরে ঈদের নতুন জামা না কিনে আপনার ওয়াইফকে আপনি নতুন শাড়ি দিয়েছেন, আপনার সন্তানকে নতুন জামা দিয়েছেন। আপনার জীবনের অর্জন কি? আপনি আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যারা বাংলাদেশে আছেন। যদি আপনি তারপরেও যদি আপনার ভুল না ধরতে পারেন, পার্সোনালি আমাকে একটা মেসেজ দিবেন, আমি আপনাকে ধরাই দিব। বন্ধুরা আমার, এই কাঁঠাল গাছের সাথে আপনি তুলনা করেন আপনাকে, যে এই কাঁঠাল গাছ মরে গেলে কাঁঠাল এতগুলা ধরবে না। এই কাঁঠাল গাছ হচ্ছেন আপনি। আপনি একটা গাছ ইনকাম দিচ্ছেন, এই খানেওয়ালা ব্যক্তি হচ্ছে এরা সবাই আপনার ফ্যামিলির মা বাবা, আপনার ওয়াইফ, আপনার সন্তান, আপনার মা বাবা, আপনার ভাই বোন, সবাই আপনার থেকে খাচ্ছে। যদি গাছ মরে যায় তেমনি কাঁঠাল ধরবে না। আপনি মরে গেলে আপনার এদের ইনকাম, এদের জীবন কোথায় যাবে? একবার নিজেকে নিজে প্রশ্ন করেন, এটাই, আর কিছু লাগবে না। দেখবেন আপনি ডিএক্সএন থেকে পল্লী বাজার না শুধু, আমি কোনো কোম্পানিকে ছোট করতেছি না, সব কোম্পানি একটা পুঁটি মাছ মরার আগেও 3 লাফ দিয়ে মরে, আমি কাউকে ছোট করতেছি না, সবাই সবার জায়গায় ঠিক আছে। কিন্তু মনে রাখবেন আপনার মানে যেটাকে বলে কি গুড বেস্ট বেটার ওয়েল বলতে একটা কথা আছে। ভালো তো সবাই ভালো, কিন্তু একদম সুপেরিয়ার ডিগ্রি যেটা, সেটা আমাকে আপনাকে মানতে হবে বন্ধুরা। তো আজকে পরে সিদ্ধান্ত নিবেন, নেওয়ার পরে আর পিছু হওয়া চলবে না, একেবারে সামনের দিকে এগিয়ে যাবেন। 2 থেকে 3টা বছরের মতো আপনি সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। দেখবেন না আপনাকে আল্লাহ আপনাকে সফল করেই দিবে। হচ্ছে তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে এই এই এগুলা এগুলা একদম কমন 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 কমন, এগুলো আমি টেনে যাবো, এগুলো অনেক শুনছেন আমার মুখ থেকে আপনারা।
একটা মনে রাখবেন বন্ধুরা, এই যে সাকসেস আমরা সবাই হতে চাই, উই ওয়ান্ট সাকসেস, উই ওয়ান্ট সাকসেস এন্ড হ্যাপিনেস, আমরা সবাই সফল হতে চাই। এখানে যতগুলো ব্যক্তি আছে, ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকে আমরা ডায়মন্ড হতে চাই, প্রত্যেকে আমরা রয়্যালিটি চাই, প্রত্যেকে আমরা সফল হতে চাই, কিন্তু আমরা কাজ করতে চাই না। আমরা সবাই আজ মুসলিম হিসাবে বেহেশতে যেতে চাই। আল্লাহ আমাদের জন্য বেহেশতে নাজরানা খাজরানা আমাদের জন্য মানে রহমতের বর্ষণ করে বসে আছে। আল্লাহ অপেক্ষা করতেছে আমরা মরার পরে, আমাদের বিচারের পরে আমরা যাব, কিন্তু আমরা মরতে রাজি না। আপনি ডায়মন্ড হবেন, কাউন অ্যাম্বাসেডর হবেন, রয়্যালিটি ইনকাম দিবেন, নাম রোশন করবেন, আপনি আপনার কথা শুনে হাজার হাজার মানুষ তালি দিবে, আপনাকে ডিএকশন এর ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই চিনবে। বাংলাদেশে এই লট অফ মাছ ডিস্ট্রিবিউটর আপনার হবে, সারা ওয়ার্ল্ড আপনি বিজনেস করবেন, কোটি কোটি টাকা ইনকাম করবেন, মাগার আপনি মিটিং করবেন না, প্রোডাক্ট সেল করবেন না, পিপিবি 1300 পিবি মেনটেন করবেন না, টিমে কি রকম সেল হয়েছে দেখি, ওখান থেকে বোনাস বেশি পেলে তারপরে 1300 পিবি করব। এটা ডিএকশন বিজনেস না, এটা নেটওয়ার্ক মার্কেটিং না, এটা আপনার সফলতার চাবিকাঠি না। আপনার জন্য সফলতা আসে নাই, আপনার জন্য হ্যাপিনেস আসে নাই। আগে আপনাকে মরতে হবে। আপনাকে সৃষ্টির সেরা দেব হিসেবে মালাকুল মউত আসার পরে আপনার জান কবজ হবে, মরবেন, বিচার হবে, তারপর আপনি বেঁচতে পাবেন। মনে রাখবেন, নিজেকে জ্বালাইতে হবে, পুরাইতে হবে, কষ্ট করতে হবে, না খেয়ে না দে, যেখানে রাত সেখানে কাইতে, আপনাকে দৃষ্টিকে দৃষ্টিকে দৌড়াইতে হবে, যাইতে হবে ডিস্ট্রিবিউটরের কাছে, দিনের পর দিন না খেয়ে, কম সেল, কম প্রোডাক্ট, কম পিবি, তারপরও ধৈর্য ধরে থেকে তারপর আপনি ডায়মন্ড হবেন, স্ট্রং একটা বিল্ড, 6টা ফিলার নিয়ে টিম করে, দেন আপনি ডিএকশন এর সুফল ভোগ করতে পারবেন। আজকে উদাহরণ দেওয়ার মতো অনেক ব্যক্তি আছে, অনেক ব্যক্তি আছে, আপনাদের টিমে আছে। হাবিব দেখেন, রায়হান, রায়হান ছেলেটার বয়স কত দেখেন, চিন্তা করেন আজকে সে কি পরিমাণ ইনকাম করে। তোফাজ্জল চা দোকান করে, সেই তোফাজ্জল আজকে ডাবল ডায়মন্ড হচ্ছে। আজকে তাদেরকে আপনি ফলো করেন, তাদের কথা শুনেন। আজকে মুসা ভাইয়ের কথা দেখেন, ইসমাইলকে দেখেন, তাদেরকে ফলো করেন। তারা, আমি কোচিগুলোর কথা বলছি। আসেন একটু উপরে যাই, রাজ্জাক ভাইকে দেখেন, সুলতান ভাইকে দেখেন, নিজাম ভাইকে দেখেন। এদেরকে দেখেও যদি আপনাদের শিক্ষা না হয়, তাহলে আপনি ডিএকশন করেন না ভাই, আপনি অন্য কিছু করেন। আপনি রাস্তার পাশে আম বিক্রি করেন, আমরা আপনার থেকে আম কিনবো। আপনাকে বুঝতে হবে, হ্যাপিনেস পেতে হলে আপনাকে কষ্ট করতে হবে জীবনে। প্রোডাক্ট সেল এই মাসে হয় নাই তো কি হয়েছে, মন খারাপ করার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই জিয়া পাটোয়ারি আজকে আপনাদের সামনে গলা পাটায় কথা বলতেছে, এই জিয়া পাটোয়ারি 3,000 4,000 টাকা ইনকাম করছি 3 বছর ধরে, 3 বছর ধরে। প্রোডাক্ট ছিল না, পিবি করতে পারতাম না, কিন্তু পিপিবি বাংলাদেশ থেকে না হইলেও ইন্ডিয়া থেকে হইলেও করতাম, গালফ থেকে হইলেও করতাম, পিপিবি মিস নাই। ওটা 1300 পিবি কখনো মিস করি নাই। তেমনি আপনাদেরকে বলতেছি ভাই, জন্মেছেন যখন ডিজেলের মতো, জন্মেছি যখন জ্বলবো সারা জীবন, জন্মেছি যখন পিবি, আমরা ডিএকশনে জয়েন যেহেতু করছি, পিবি আমরা করবোই করবো। আজকে আপনাদেরকে হাউ টু মেনটেন ইউর পিপিবি বাই 1300 পিবি, বা 1300 পিবি কিভাবে আপনি প্রত্যেক মাসে মেনটেন করবেন, এটা আপনাদেরকে আমি আগামী কোনো প্রোগ্রামে খুব সুন্দরভাবে শিখিয়ে দিব। ঘুমাই থাকলেও আপনার 1300 পিবি হয়ে যাবে বন্ধুরা। আসেন তাহলে আমরা সাকসেস হতে চাই, আমরা কি করব? হোয়াট ইজ সাকসেস বোঝার পর একটা কথা মনে রাখবেন, যে ইটস এ জার্নি নট এ ডেস্টিনেশন। বন্ধুরা, এই জায়গাতে আপনি ভুল করে ফেলেন। আপনি গোল্ডেন কালার দেখলে, আপনি পিতল তামাকে আপনি গোল্ড মনে করলে হবে না। আপনি ক্রিস্টালকে হীরার মতো কালার দেখলে কি ক্রিস্টালকে আপনি হীরা মনে করলে হবে না। মনে রাখতে হবে, দোনোটার মধ্যে ডিফারেন্স আছে। আপনাকে ওয়ান কাইন্ডস অফ বিটুইন ডিফারেন্স অফ, মানে এই ধরেন, এটা কিসের সাথে, তামা, পিতল, তামা এন্ড গোল্ড এর মধ্যে আপনাকে বুঝতে হবে, ডিফারেন্স বুঝতে হবে। যদি বুঝেন না বুঝেন, তাহলে ডিএকশন এর নেটওয়ার্ক মার্কেটিং এ ডিএকশন এবং অন্য কোম্পানি, দুটোর মধ্যে পার্থক্য আছে। দুটো নেটওয়ার্ক মার্কেটিং হতে পারে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে বন্ধুরা। আপনি মনে রাখবেন, মোবাইল নাম্বারের আগে জিরো কেন বসে জানেন? মোবাইল নাম্বারের আগে জিরো, প্রত্যেক দেশে জিরো, মোবাইল কোম্পানি জিরো বাইর করছে। তার মানে জিরো দ্বারা সে বুঝাইছে যে আমি, তুমি জিরো আমি হিরো, তুমি জিরো দিয়ে শুরু করছো, তোমার কাছে আমি হাওয়া বিক্রি করে আমি টাকা নিব। মনে রাখবেন বন্ধুরা আমার, এই ট্রেডিশনাল কোম্পানিগুলা, মানে যারা ট্রেডিশনাল বেস মার্কেটিং প্ল্যান রেডি করে, এই যে ছোট ছোট কোম্পানিগুলো আজকে বের হয়েছে, যে কোম্পানিতে আমাদের কিছু লিডার চলে যাচ্ছে, এই কোম্পানিগুলো আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিচ্ছে সিগারেট খাওয়ার মতো, যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, যে আপনার এই যে এই মার্কেটিং প্ল্যানটা আপনি এই মেসিং করতে পারবেন, এই মেসিং এর পরে গেলে প্লেস, এবং আপনি এই পরিমাণ সেল করলে আপনি স্যালারি এত পাচ্ছেন, এখানেই কিন্তু শেষ। আপনাকে বেঁধে দিচ্ছে হাত পা, আপনাকে আনলিমিটেড ইনকাম তারা দিচ্ছে না, তার মানে তারাই আপনাকে প্রথমেই বুঝাই দিচ্ছে, তো এই যে বোকা, তুমি দেখো তোমার মার জন্য মার্কেটিং প্ল্যান এটা, হাত পায়ে বাঁধা, কোটি কোটি টাকা সেল করবা, তুমি সামান্য বেতন পাবা। আরে আপনি চিন্তা করেন, 8 লাখ টাকা সেল করে কোনো ব্যক্তি যদি 40,000 টাকা স্যালারি পায়, আর ডিএকশনে 12 থেকে 13 লাখ টাকা সেল করলে সে অলরেডি ডায়মন্ড।
একটা ডায়মন্ড সেটআপ নিয়ে 12 থেকে 13 লাখ টাকা সেল করলে আপনি বোনাস পাওয়া যায় 1,60,000 টাকার উপরে। পার্থক্যটা বুঝতে হবে আপনাকে আমাকে। দুটো এক কালার এক হইলে কখনো এক জিনিস হয় না। সিনিয়র লবণ কখনো এক না। মনে রাখবেন বন্ধুরা আমার। এই পার্থক্যটা বোঝার জন্য ডিএক্সএন বলছে যে আমি একটা ডেস্টিনেশন, যেদিন তুমি মারা যাবা, ওই মারার আগেও যদি তোমার শক্তি থাকে, তোমার যদি পাওয়ার থাকে, তোমার শরীর এনজাইম করার ক্ষমতা থাকে, তোমার সন্তানকে আমি এই ডিএক্সএন শিখাই দিছি যে তোমার মুখে স্পেরিনা সিরিয়াল দেওয়ার জন্য, স্পেরিনা পাউডার তোমার নল দিয়ে দেওয়ার জন্য, স্পারুলিনা ট্যাবলেট তুমি খেতে পারলে তোমাকে খাওয়ানোর জন্য। এটাকে বলে ডেস্টিনেশন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডিএক্সএন কে আমরা ভালোবেসে ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করব। আর আরেকটা হচ্ছে আমি এজিএম, আমি এটা পিএইচডি ডায়মন্ড হওয়ার পরে আমার কাজ শেষ, এরপর অন্য জনে কাজ করবে, আমার আর পদবি নাই, আমার আর ইনকাম নাই, ওই নির্দিষ্ট ইনকাম নির্দিষ্ট ম্যাচিং আমি সারা জীবন ভোগ করব। কোনটা বেটার? আপনি কি ডেস্টিনেশন বেটার নাকি জার্নি বেটার? কোনটা বেটার? বুঝতে হবে, বুঝতে হবে বন্ধুরা। বুঝে আগান। আজকে থেকে যেহেতু ডিএক্সএনে জয়েন করতেছেন, আজকে থেকে আগান। আগামী 2 থেকে 3 বছর আজকে থেকে কথাগুলো শুনে 2 থেকে 3 বছরের জন্য প্রিপারেশন নেন। তাহলে আসেন, আপনাকে একটু আবর্জনা থেকে বের করতে হবে। মনে রাখতে হবে আপনাকে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আপনাকে একটু আবর্জনা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা না আবর্জনা জড়িয়ে গেছি। আমরা ইদানিং আমরা এমন লোকজনের সাথে আমরা চলাফেরা করি, যেই লোকজন অন্য কোম্পানিতে যাওয়ার পরে আমাদেরকে ইনভাইট করার সাহস পায়। আপনি আপনাকে ওইভাবে উপস্থাপন করতেছেন। আরে ভাই, আপনি কিছুদিন পর আপনি ডায়মন্ড হচ্ছেন। আপনাকে এখন আসলে আমাদের কিছু ডায়মন্ডের কারণে কনফিডেন্সলি কথা বলতে লজ্জা লাগে। তারা ডায়মন্ড হওয়ার পরে তাদের ইনকাম নাই, তারা ডায়মন্ড হওয়ার পরে তাদের টিম বসে যায়, এই জন্য কিছু ডায়মন্ডের কারণে লজ্জা লাগে। আর আমরা প্রাউডলি আমাদের কথা বলি যে প্রতি বছরে 2-1টা ডেজিগনেশন আমরা চেঞ্জ করতেছি। তাহলে এটা কিভাবে পসিবল? এই যে কিভাবে পসিবল, এটাই কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে বলতেছি, এটা ফলো করেন, কিন্তু কেউ ফলো করে না। আসেন, আপনাকে গার্বেজ পিপল, টক্সিক পিপল থেকে বেরিয়ে আসতে হবে। এই টক্সিক পিপল কিন্তু আপনি নিজেও হতে পারেন। মনে রাখবেন, এই পৃথিবীতে মানুষ সর্বপ্রথম নিজেকে নিজে হত্যা করে। আপনার মানে আপনার এই যেটাকে বলে কি, আপনার আত্মা, আপনার মাইন্ড, আপনার ড্রিমকে হত্যা করে। যে আমি কাউন অ্যাম্বাসেডর হতে চাই, আমি ডায়মন্ড হতে চাই, ওই কালকে সকালে ঘুম থেকে উঠার পরে দৌড়, আমার দ্বারা ডায়মন্ড সম্ভব না, আমি কি পারবো? হাউ ইজ পসিবল? আমার দ্বারা কি সম্ভব? আমার দ্বারা পসিবল না। নিজে নিজেকে হত্যা করতেছেন। এবার আসেন, নিজের বাইরে আপনার ফ্যামিলি হইতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার প্রেমিকা, ভালোবাসার মানুষ, বন্ধু বলতে চাই তুমি কিসের অফিস করো, কিসের জুম মিটিং করো, আসো আমার সাথে কথা বলো। আপনি আপনার মেসেজ দিচ্ছেন, আপনার ওয়াইফ বলতেছে কিসের জুম মিটিং, আসো আমার সাথে এই মধ্যে কল দাও, কথা বলো। আপনি আপনার ওয়াইফ, এই মনে রাখতে হবে, এই ধরনের ব্যক্তিরা হচ্ছে টক্সিক পিপল। এদেরকে কি করতে হবে? এদেরকে টেকনিক্যালি একটু অ্যাভয়েড করতে হবে। টেকনিক্যালি অ্যাভয়েড করে দেন আপনি সফল হয়ে তাদেরকে দেখা দিতে হবে যে আপনি বেরোতে হবে। আপনার ভিতরে গার্বেজ ফাইল দ্বারা যদি আপনার মাইন্ডটা ভরে থাকে, আপনি এগুলোকে ডিলিট করে রিফ্রেশ করে আপনি বেরিয়ে আসেন, ডিএকশনটাকে উপলব্ধি করেন। আপনাদেরকে আমি বারবার একটা কথা বুঝাইতে চাই, সেটা হচ্ছে আপনি একটা মানুষকে কখনোই চাইপা অভ্যাসে পরিণত করতে পারবেন না। কখনোই পারবেন না। একটা মানুষকে কখনোই পারবেন না। কিন্তু সে যদি নিজ থেকে অভ্যস্ত হয়, তাইলে সে অটোমেটিকলি ডে বাই ডে ইনক্রিজ হিজ হ্যাবিট। কথাটা বুঝেন। আপনি তাকে অভ্যাসে পরিণত, ধরেন আপনি ব্ল্যাক কফি খাওয়াইছেন, ধরেন আমি সুলতান ভাই আমার অফিসে আসে, নিজাম ভাই আমার অফিসে আসে, আমি নিজাম ভাইকে প্রতিদিন ব্ল্যাক কফি খাওয়াইতেছি। খাইতে 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 সে কিন্তু কি হয়েছে, তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, সে অভ্যস্ত হয়ে গেছে একটা সময়ে যে ব্ল্যাক কফি না খেলে ভালো লাগে না। যখনই আপনি আপনার একটা কনজিউমার, একটা কাস্টমার, একটা ড্রিম লাইন, একটা সাকসেস লাইন কে আপনার যদি আপনি প্রোডাক্ট ইউজে যদি তাকে অভ্যস্ত করতে পারেন যে ডিএক্সএল এর কপি না খেলে, ভাই বিশ্বাস করেন আমাদের মানে মন হাহাকার শুরু হয়ে যায় যে কখন অফিসে যাই, বসে এক কাপ কফি খাবো, এসিটা চালাই রিল্যাক্সে বসে একটু কফি খাবো। এটাকে বলে অভ্যস্ত। আপনার সকালবেলা ঘুম থেকে উঠার পরে ডিএক্সএন পেস্ট ছাড়া আমার ভালোই লাগে না, এটাকে বলে অভ্যস্ত। ডিএক্সএন এর গেঞ্জি কম দামি, মাত্র 150 টাকা দাম, 200 টাকা দাম, একটা বড় প্রোগ্রামে যাইতেছে, কিন্তু ডিএক্সএন এর লোগোওয়ালা গেঞ্জিটা পরে না গেলে আমার কাছে ভালো লাগবে না। এটাকে বলে অভ্যস্ত। ডিএকশনে আমার ফ্রেন্ড সার্কেল আসছে, তাদের সাথে কথা বলতেছি, কথার ভিতরে যদি ডিএকশন না আসে, তাহলে কিসের ডিএকশন করি আমি? কথার ভিতরে ডিএকশন চলে আসবে, এটাকে বলে অভ্যস্ত। ঘুমাইতে যাইতেছি, বউকে বলতেছি যে
এই শোনা, মাথা ব্যথা করতেছে, একটু ব্ল্যাক, একটু কফি বানাই দাও তো, খাইলে মনে হয় ভালো লাগবে। তাহলে বউ কফি বানাই দিছে, এটাকে বলে অভ্যস্ত। না না না, আমি কফি খাবো না, কফি খেলে আমার ঘুম আসে না। আরে খাও না একটু কফি, না আমার কফি খেলে ঘুম আসে না, এটাকে বলে অভ্যাস। ভালো লাগছে খাইছি, কিন্তু আবার ভালো লাগতেছে না, খাইতেছি না। এটা হচ্ছে অভ্যাস। আপনি অভ্যাসে পরিণত করেন না, আপনি অভ্যস্ত করেন একটা মানুষকে, দেখবেন সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করবে। যতদিন ইউজ করবে ততদিন পিবি আসবে, যতদিন পিবি আসবে ততদিন আপনার কমিশন আসবে, যতদিন কমিশন আসবে ততদিন আপনার পজিশন আসবে। এটাই হচ্ছে, দিস ইজ কল্ড অফ ডিএক্সএল। জাস্ট ইমাজিন, দিস ইজ কল্ড অফ ডিএক্সএল। এইরকম করেন না অনেকে, বিদায় অনেকে করেন, করেন না যে তা না, অনেকে করেন, কিন্তু অনেকেই, বেশিরভাগই করেন না। বেশিরভাগই মানুষকে চাইপা চাইপা প্রোডাক্ট ধরাইতে যান, এই জন্য আপনার কাস্টমার নষ্ট হয়ে যায়। কথা কিছু বুঝছেন? ডিস্ট্রিবিউটর নষ্ট হয়ে যায়। আপনি লং টাইম চিন্তা করেন, লং টাইম, শর্ট টাইম না, লং টাইম। আসেন বন্ধুরা, তাহলে তাহলে আমরা রেডি। আর ইউ রেডি? চ্যাট বক্সে আপনারা, আমি যেহেতু মোবাইল দিয়ে ঢুকছি, চ্যাট বক্সে কিছু লিখলে আমি জানবো না, তারপরে ইনশাল্লাহ বা আপনারা ইয়েস নো এগুলা বলে দেবেন। হ্যাঁ, আমি তাহলে সাকসেস, ডেভেলপিং ইউর সাকসেস ইনশাল্লাহ। তাহলে দৌড় দেন, রেডি হয়ে যান, আপনি আপনার কে তৈরি করে ফেলেন, দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এই যে